নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল হাসান, জানাবেন খালেদা জিয়ার সাথে কে বা কারা কারা রয়েছেন, এছাড়াও তার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? তরুণী, ঠিক সন্ধ্যা 6:55 দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের যে ফিরোজা যে বাসভবনটি রয়েছে সেই বাসভবন থেকে রাজধানীর এভার কেয়ার যে হাসপাতালটি রয়েছেন সেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিছুক্ষণ আগেই কিন্তু তাকে বহনকারী যে গাড়িবহর সেই গাড়িবহরটি কড়া পুলিশি নিরাপত্তায় কিন্তু এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা এখানে আসার পর যেটি দেখতে পেয়েছি, আসলে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত যে চিকিৎসক, পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন কিন্তু ভিতরে ছিলেন, পাশাপাশি আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর সেলিমা রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী জনাব আফরোজা আব্বাস, পাশাপাশি ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা আমিনুল হক এবং ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হক রাকিব, তিনিও কিন্তু চেয়ারপারসনের যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনে অবস্থান করেছেন এবং আমরা ধারণা করছি তারাও তার এই যে গাড়িবহর সেই গাড়িবহরেই কিন্তু এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, নিয়মিত চিকিৎসা চেক আপ এবং স্বাস্থ্য চেক আপের জন্যই আসলে কিন্তু তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তার জটিল কোনো শারীরিক কোনো জটিলতা দেখা দেয়নি। প্রেস উইং যেটি বলেছে, আসলে আপনারা জানেন যে দীর্ঘদিন কিন্তু বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা নিয়েই গত 5 জুন কিন্তু তিনি দেশে ফিরেছেন এবং সেই এরপর থেকেই কিন্তু তার শারীরিক চেক আপের যে বিষয়টি সেই প্রয়োজনীয়তা তারা অনুভব করেছেন এবং এরই ধারাবাহিকতায় কিন্তু আজকে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন। পরবর্তীতে হয়তো চিকিৎসা চেক আপ শেষে আমরা বিস্তারিত কোনো তথ্য জানতে পারবো, সেক্ষেত্রে জানতে পারলে আপনাকে জানিয়ে দিব। তো তরুণী, এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। নিশ্চয়ই কামরুল, ধন্যবাদ আপনাকে।